হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে রূপের এক্সাম চলছে। রূপেদের এক্সাম শুরু হয়েছে থার্সডে থেকে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজকে হলো মঙ্গলবার, ওদের এক্সাম এখনো কন্টিনিউ। স্যাটারডেও এক্সাম আছে, কিন্তু তার মাঝখানে মোটামুটি পুজোর শপিংটা তো টুকটাক করে এসেছি, এখন একটু আদ্র বাকি আছে। ওটা নয় পুজো শেষেই করব, কিন্তু আজকে ঠিক করেছি রূপকে স্কুলে দিয়ে আমি পার্লারে যাব, হেয়ার কাট করব, হেয়ার কালার করবো, এগুলো করার আছে না, এগুলো সেরে রাখবো। নাহলে পরীক্ষার শেষে কি করবো আর কি না করবো বুঝতে পারবো না। মিডিলে একদিন যাবো নেল এক্সটেনশন করতে, তারপর কেনাকাটা করতে, এগুলো তো সব করতেই হবে। পুজো এলে তো এই হিড়িকগুলো চলে, আর আমার মধ্যে না এগুলো খুব কাজ করে। সেই পুজোর সময় যা যা নিজের ইচ্ছা আছে সব করবো, এরকম থাকে। তো সকাল থেকে তো যুদ্ধ, তাড়াহুড়ো করে রান্না করলাম, রূপকে রুটি করে ডাল দিয়ে রুটি খাওয়ালাম, আর আমি একটু প্রোটিন শেক আর একটা ফল খেয়ে নিয়েছি। নিয়ে এবার বেরোই, আর ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ও জানে, ও বলছে ও যাবে। আমি ওকে বলেছি হয়তো ওর এক্সাম না 1:15 অবধি, 9:50 থেকে 1:15 অবধি, তো ছুটি হয়ে যাবে তার আগেই। তো ও আমাকে আনতে যাবে। আমি ওকে বলেছি যে আমার যদি শেষ না হয় তার মধ্যে, তাহলে তুমি আমায় আনতে যাবে। ও তাতেই রাজি হয়েছে। রান্না করে গেছি, ও স্কুল থেকে এলে ভাইকে বললো শুধু ওকে একটু খাইয়ে দিতে, তাহলেই হয়ে যাবে। চলো এখন রেডি হয়ে গেছি, বেরোই। তারপর কি করবো না করবো সারাদিন তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চুলটার কন্ডিশনে একদম খারাপ, চুলটা হাজরাতেও হাত দিতেই আর ইচ্ছা করছে না, এত ড্রাই হয়ে গেছে। তারপর লেন্থে বড় হয়ে গেছে। আমি না খুব একটা বড় লেন্থের চুল খুব একটা ভালো লাগে না, ছোট করে কেটে রাখলাম, স্টাইল করতে পারলাম, এটাই ভালো লাগে। ওই জন্য চুলটা কেটে ফেলছি। প্রতি বছর পুজোতেই কাটি, ম্যাডামের কাছেই যাবো। চলো তোমাদের দেখাবো। সবার প্রথমে তোমাদেরকে এটাই বলি যে তোমরা শুনে হয়তো খুব অবাক হচ্ছ যে পুজোর আগের ভিডিও এখন। হ্যাঁ, মিডিলে আমার সিচুয়েশান অনেক খারাপ হয়ে গেছিলো। সব আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের ভিডিওতে বলবো যে পুজোর ব্লগ কেন আমি এখন আপলোড করছি, এতদিন আমি কোথায় ছিলাম, কেনই বা ব্লগ দিতে পারিনি। অনেক সমস্যায় পড়েছিলাম, জানি না কি করেছি বা কিসের ফল আমি পাচ্ছিলাম, আর বা কারোর খারাপ নজর লেগে পড়েছে আমার ওপর, আমি জানি না। যে এত খারাপ সময় আমার কাটছিল যে পুজোটাও আমি ভালো করে বেরোতে পারিনি। ভালো করে দাদা। আরে গাড়ি ওখানে কেন ঘোরাচ্ছো? দেখো রূপকে তো স্কুলেতে ঢুকিয়ে দিলাম, আর স্কুলে দিয়ে সব ফ্রেন্ডসরা ওখানে বসে আড্ডা মারছিল। আমারও থাকার কথা, কিন্তু যেহেতু পার্লার যাব তাই বেরিয়ে এলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে শরীর তো আমার খারাপ করেছিল, সাথে বিশ্বজিতের। প্রথমে হলো বিশ্বজিতের পুজোর সময় প্রচণ্ড শরীর খারাপ, রূপের পাপার, তারপর হয়েছিল আমার, এবং তারপর ছিল রূপের কাকা। এরকম পর আমরা এক একজন করে এতই অসুস্থ হয়ে গেছিলাম যে পুজোর সময়তে তো ঠিকঠাক বেরোনো তো হয়ইনি, এবং পুজোর পর থেকেও এতদিন আমরা ঠিকঠাক ছিলাম না। এখন মোটামুটি ঠাকুরের আশীর্বাদে আমরা এখন ঠিকঠাক আছি। তাই তোমাদেরকে এই পুজোর আগে যত ভিডিও আমি করে রেখেছি সব একটু একটু করে শেয়ার করব। দেখো তখন পুজোর প্যান্ডেল হচ্ছে, এবং বৃষ্টিও হয়েছিল সেই দিনকে, তখন বৃষ্টিও হচ্ছিল। তাই রূপকে পরীক্ষা দিতে দিয়ে আমি গেছিলাম পার্লারে। আর সেই দিনকে কারেন্ট না থাকার কারণে শুধুমাত্র আমার হেয়ার কাটিংটা পসিবল হয়েছিল, আর কিছু আমি করতে পারিনি। আর তারপর এসেছিলাম একটা সানগ্লাসের দোকানে। যেহেতু বললাম না পুজোর আগে আমার যে কীরকম একটা ইমোশন কাজ করে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব কেনাকাটা আনন্দ মজাতেই কাটে। হয়তো সেই জন্যই কারোর নজর লেগেছিল আমার পুজোর ওপরে, যাই জন্য পুজোটা আমার খুব খারাপ কেটেছে। যাই হোক, যা গেছে চলে গেছে। আমি মনে করি ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো নেক্সট ইয়ার পুজোটা এর থেকেও আমার ভালো কাটবে, সেই আশাতেই থাকি। দেখো ফ্রেন্ডসদের সঙ্গে এসে প্রথমে মুড়ির মাংস সেদিনকে হওয়ার কথা ছিল, আমার জন্য ওরা ওয়েট করছিল। মুড়ি মাংস খাওয়া দাওয়ার পর রূপকে এক্সাম হয়ে গেল। রূপকে নিয়ে এবার যাচ্ছি আমি বাড়ি। এই যে রূপেরা এখান থেকে এক এক করে বেরোবে, তাই আমরা সবাই ওয়েট করছি ওকে নিয়ে, তারপর বাড়ি যাব। আর তারপর ওদের সেদিনকে দিয়েছিল অলিম্পিয়াড এক্সামের ফর্ম, সেই ফর্মটাই দেখে নিলাম। তার কারণ ওদের সামনে অলিম্পিয়াড এক্সাম আছে, তার জন্য ফর্ম দিচ্ছিল যাতে ফর্ম ফিল আপ করে আর যার যা বই লাগবে সেই জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আর দুপুরবেলা এত খেয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে যে খিদেই হয়নি। সন্ধেবেলা তাই 1 কাপ ব্ল্যাক কফি খেয়েছিলাম। আর দেখো রূপের বায়নাতে, রূপের আবদারে এসেছিল। লাইট অন হচ্ছে না, লাইটটা অন অফ করো।
সাম্বার অনেক সাম্বার দিয়েছে আর ডোসাগুলো খুলে দেখা ধোসা দিয়ে দিচ্ছে অফ করছে রূপের আবদারে ধোসা ফিশ ফিঙ্গার তো বেশ ভালোই খেলাম। আর এইটা দেখো নেক্সট দিনের ভিডিও। সেদিনকে কারেন্ট না থাকার কারণে চলে এসেছিলাম এবং পরের দিনকে গেছিলাম হেয়ার স্পা করতে এবং হেয়ারটা সেট করতে। তাই গিয়ে ওখানে আর মানে সেই দিনে আলাদা করে ভিডিও ক্যাপচার করিনি, সেখানে ওই পার্লারে শুধুমাত্র ছোটো একটু ক্যাপচার করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পার্লারে গিয়ে হঠাৎ আমার ফ্রেন্ডসদের সাথেও দেখা, ও গেছিলো ম্যাডামের কাছে। আসলে আমরা বিয়ের আগে ম্যাডামের কাছে পার্লারে কোর্স করেছিলাম, আমরা বান্ধবী দুজন মিলে একসাথে করেছিলাম। আর সেই দিন কোনো মানে আলোচনা ছাড়াই আমাদের দুজনের একসাথে দেখা হয়ে গেছিলো। তারপর দেখো পার্লারে মোটামুটি কাজ মিটিয়ে দুজনে একসাথে অনেক সেলফি তুলে বাড়ি চলে এসেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, পরপর করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বাই।